নমস্কার বন্ধুরা, দ্য ফুড জাংশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য থাকছে রমজান স্পেশাল মাটন হালিমের রেসিপি। হালিম একটি খুবই সুস্বাদু ও জনপ্রিয় একটি খাবার, যা নানা রকম ডাল ও মাংসের সাথে বানানো হয়। হালিম একটু বেশি সময় ধরে বানানো হয়, তবে আমি কম সময়ের মধ্যে এবং ঘরোয়া মশলা দিয়ে কিভাবে হোটেলের সাথে হালিম বানানো যায় সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে এই রকম আরও রেসিপির জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন প্রথমে দেখে নিই হালিম বানাতে আমাদের কি কি লাগবে। মাটন হালিমের জন্য 300 গ্রাম মাটন সামান্য হাড় সমেত নিয়েছি, তাতে হালিমের স্বাদ ভালো হবে। আর পিসগুলো নর্মাল সাইজ করেই নিয়েছি। ডালিয়া নিয়েছি 75 গ্রাম, এখানে গম ব্যবহার করা যায়, তবে ডালিয়া সহজেই পেয়ে যাবেন। ছোলার ডাল নিয়েছি 75 গ্রাম, সোনা মুগ ডাল নিয়েছি 1.5 টেবিল চামচ, মুসুর ডাল 1.5 টেবিল চামচ, বিউলির ডাল 1 টেবিল চামচ, গোবিন্দভোগ চাল 1.5 টেবিল চামচ, বাসমতি চাল 1.5 টেবিল চামচ, সুজি 1 টেবিল চামচ, ধনেপাতা কুচি ছোট 1 বাটি, একটা কাঁচা লঙ্কা, পুদিনা পাতা কুচি ছোট 1 বাটি। বেরেস্তা বানানোর জন্য 4টে মাঝারি সাইজের পেঁয়াজ পাতলা করে কেটে নিয়েছি। আদা রসুন বাটা 2 টেবিল চামচ, নুন স্বাদ মতো। মশলার জন্য দারচিনি, 2টো তেজপাতা, গোলমরিচ, ছোট এলাচ, বড় এলাচ, স্টার অ্যানিস, জয়ত্রী, লবঙ্গ, সাজিরে, জিরে। এতে গোলাপের শুকনো পাপড়ি ব্যবহার করতে পারেন, তাতে স্বাদ আরও ভালো হবে। গার্নিশিংয়ের জন্য আদা লম্বা করে কেটে নিয়েছি, কুচনো লঙ্কা, পাতিলেবু স্লাইস করা, ধনেপাতা কুচি, পুদিনা পাতা কুচি, বনস্পতি আর গাওয়া ঘি। প্রথমে একটা বাটিতে সব ডাল আর চাল নিয়ে ধুয়ে নেব। আপনারা ডালগুলো আগে ভিজিয়ে রাখবেন, তাতে সেদ্ধ ভালো হবে। চাল ডাল ভালো করে ধোয়া হলে প্রেসার কুকারে দিয়ে দেব। এবার সুজি, ধনেপাতা, পুদিনা পাতা, মাংস, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, সমস্ত শুকনো মশলা ও স্বাদ মতো নুন দিয়ে দেব। এবার জল দেব কম করে 1.5 লিটারের মতো, কারণ জল কম হলে ডাল তলায় লেগে যাবে। এবার 15টা সিটি ফেলে নিতে হবে। যতক্ষণ ডাল মাংস সেদ্ধ হচ্ছে ততক্ষণ অন্য একটি পাত্রে বেশ কিছুটা বনস্পতি ঘি গরম করে নেব। তারপর ওপর থেকে একটা স্ট্রেনার বসিয়ে পেঁয়াজ অল্প অল্প করে ভেজে বেরেস্তা বানিয়ে নেব। ভালো করে তেল ঝেড়ে নিয়ে একটা প্লেটে টিস্যুর ওপর ঢেলে ঠান্ডা করে নেবেন। এতে অতিরিক্ত ঘি শুষে যাবে এবং বেরেস্তাগুলো মচমচে থাকবে। 15টা সিটির পরে প্রেসার কুকারকে নিজে থেকে ঠান্ডা হতে দেবেন। দেখুন সব ভালোভাবে গলে গেছে। ডাল কাটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে কোনো ডাল ও চাল যেন গোটা না থাকে। এরপর মাংসগুলো আলাদা করে নিয়ে একটা পাত্রে তুলে রেখে ঠান্ডা করে নেব। মাংস ঠান্ডা হলে হাড়গুলো ছাড়িয়ে মাংসগুলো এইভাবে বার করে নিতে হবে। এবার জোর আঁচে কড়া বসিয়ে তাতে ডাল, মাংস আর বেরেস্তার বেশিরভাগটাই দিয়ে দেব, আর কিছুটা রেখে দেব পরিবেশনের জন্য। এবার আসল কাজ হলো সবকিছু খুব ভালো করে মেশানো। এবার এতে দিয়ে দেব গাওয়া ঘি 1 কাপ,
বেশ কিছুক্ষণ রান্না করার পর দেখবেন ডাল আর মাংসের রেশিও ঠিক এই রকম এসেছে। তখন বুঝতে পারবেন যে হালিম রেডি হয়ে গেছে। গ্যাস বন্ধ করে দেব আর পরিবেশন করব। হালিম গরম গরমই পরিবেশন করবেন, কারণ যেহেতু ঘিয়ের রান্না আর ডাল আছে তাই ঠান্ডা হয়ে গেলে জমে যাবে। পরিবেশনের সময় ওপরে বেরেস্তা, ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা কুচানো, জুলিয়ান করে কাটা আদার কয়েকটা টুকরো আর লেবুর স্লাইস দিন। ওপর থেকে গাওয়া ঘি ছড়িয়ে চালের অথবা ময়দার রুটি পরোটার সাথে খুব ভালো যায় দারুণ স্বাদের এই হালিম। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করবেন। পরের রেসিপির সাথে আবার আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।